শাকিব খানের ভক্তরা আপনারা কোথায়? অবশেষে আসছে শাকিব খানের প্রিন্সের টিজার। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, নানা নাটকীয়তা এবং অসংখ্য অপেক্ষার পর অবশেষে আসছে শাকিব খানের প্রিন্সের টিজার। চারিদিকের গুঞ্জন অনুযায়ী, চারিদিকের তথ্য অনুযায়ী আজ 10 মার্চ সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে টিজার আসতে চলেছে, এরকমই খবর চারিদিকে। জাস্ট আমি আপনাদেরকে এতটুকু বলি, এটা চারিদিকের খবর। আমি কিন্তু কনফার্ম দিয়ে কিছু বলছি না, বিকজ কনফার্ম দিয়ে কিছু বলা যায় না, কারণ এই সিনেমার নায়ক শাকিব খান। শাকিব খানের সিনেমার ক্ষেত্রে আমরা নানা রকমের তালবাহানা দেখি। এটা শুধু এবার না, আমরা প্রিয়তমার বেলায় দেখেছি, আমরা তুফানের বেলায় দেখেছি, আমরা বরবাদের বেলায় দেখেছি, আমরা তাণ্ডবের বেলায় দেখেছি, আমরা শাকিব খানের দরদের বেলায়ও দেখেছি। সো আমরা ভাই চুন খেয়ে মানে মুখ পুড়ে গেছে। এখন দই দেখলে ভয় করে একটা কথা আছে না, প্রবাদ বাক্য আছে না, যে চুন খেয়ে মুখ পুড়ে ফেলেছি, এখন দই দেখলে ভয় করে। আমাদের অবস্থা হয়েছে ঠিক সেরকম। শাকিব খানের রিলেটেড, শাকিব খানের সিনেমা, এই বিষয়গুলো যখন আমাদের সামনে আসে তখন আসলে আমরা ভয় পাই। সঠিকটা আদৌ হবে কি না, বা চারিদিকে যে আলোচনা চলছে সেটা আদৌ বাস্তবায়ন হবে কি না, এটা নিয়ে যথেষ্ট সন্দিহান আমি। সো এই কারণে আমি আপনাদেরকে জাস্ট অ্যালার্ট করতেছি, আজকে কিছু একটা আসতে পারে। এমনকি প্রযোজক সূত্রে গতকালকে রাতে এরকম ইনফরমেশন পেয়েছি, যেহেতু তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেনি, সো সেই জায়গা থেকে আমি শিওরলি গ্যারান্টি দিচ্ছি না। তবে চারিদিকের যে বাতাস দেখতেছি, পরিচালক অনন্য মামুন, তারপর হচ্ছে অভিনেতা জাহিদ ইসলাম ভাই, মানে সবাই কম বেশি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে এবং সবাই সবার মুগ্ধতার কথা শেয়ার করতেছে। অনেকেই বলতেছে প্রিন্সের টিজার নাকি ব্যাপক হয়েছে, প্রিন্সের টিজার নাকি জোশ হয়েছে। সো ব্যাপক নাকি জোশ এটা অবশ্যই আমরা দেখার পর বুঝতে পারবো। তবে ধারণা রাখি, যেহেতু সিনেমাটির শুটিং ম্যাক্সিমাম দেশের বাইরে হয়েছে, কিছু অংশে শ্যুট হয়েছে শ্রীলঙ্কা এবং এরপরে সিংহভাগ অংশে শ্যুট হয়েছে ভারতে। সো আমরা ধারণা করতেই পারি ভালো কিছু হচ্ছে। এখন সে ভালোটা আসলে কতদূর, সে ভালোটা আসলে কতটুকু, সেটা জানার জন্য আমাদেরকে ভাই টিজারটা দেখার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আমি অনেক বেশি এক্সাইটেড নিয়ে বসে আছি। আশা রাখি আপনারাও আমার মতোই এক্সাইটেড হয়ে বসে আছেন এবং দারুণ কিছু দেখার জন্য অপেক্ষা করতেছেন। ভিডিও আর বড় করলাম না ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি, কতটুকু আগ্রহ নিয়ে বসে আছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।